লাস্ট বেঞ্চের ছেলেদের সাধারণত কেউ ভালো চোখে দেখে না, কিন্তু ক্লাসের ভারসাম্য বজায় রাখতে গেলে এই লাস্ট বেঞ্চের ছেলেদের অতি প্রয়োজন। কোনো শিক্ষকের মারার ইচ্ছা হলে ক্লাসে ঢুকেই মাত্রই লাস্ট বেঞ্চের ছেলেদের তুলে দেয়। এই পড়া বল। লাস্ট বেঞ্চের ছেলেরা তো 90% পড়া নে মার মার শুরু করে। কিন্তু স্যারের একটা কাজের দরকার, কোনো একটা কিছু করে দিতে হবে স্যারের, বা একটা কিছু কিনে এনে দিতে হবে, তখন কিন্তু এই লাস্ট বেঞ্চের ছেলেদের দরকার। কিন্তু সুনামের জায়গায় হলে ওই ফার্স্ট বেঞ্চের ছেলেদের। আমার লাস্ট বেঞ্চের মেয়েরা কখনো লাস্ট বেঞ্চের ছেলেদের পছন্দ করে। ওরা সবসময় ফার্স্ট বেঞ্চি ছেলে, যে একটু পড়াশোনায় ভালো তাদের। আর লাস্ট বেঞ্চের ছেলেরা এরা কিছু কম যায় না, এরা 1 থেকে 10-এর মধ্যে যত ভালো ভালো মেয়ে আছে তাদের নিয়ে এরা স্বপ্ন দেখতো। ফার্স্ট বেঞ্চের ছেলেরা বড় হয়ে যত বড় বড় চাকরি, বড় বড় পোস্টে করে, শিক্ষক হয়, কিন্তু লাস্ট বেঞ্চের ছেলেরা এরা বড় হয়ে কোথায় মন্ত্রী হচ্ছে, নেতা হচ্ছে, আবার এরা বড় বড় ব্যবসাও করছে। কিন্তু আমার দ্বারা কিছু হলো না। এমনিতে আমার তো বাইরে কি সম্মান আছে জানি না, বাড়ি একটা কথা বললেই আমার সম্মান করে দেয়। প্রথম যখন কোনো কাজে ইন্টারভিউ দিতে যেতাম তখন এই মার্কশিট দেখাতে এত লজ্জা লাগতো, কিন্তু এখন মার্কশিটের আর দরকারই হয় না। এখন আর ওসব লাগে না, এখন খালি জানতে চায় চাষের কাজবাজ জানো তো। সবাই পরীক্ষার পরে রেজাল্ট দেখতে আসতো, কে কত নাম্বার কোন সাবজেক্টে পেয়েছে। কিন্তু আমরা লাস্ট বেঞ্চের ছেলেরা আমরা দেখতাম পাসটা হয়েছে, কিন্তু সাবজেক্ট নিয়ে কি ধুয়ে খাবো। শিক্ষকরা সবার খাতা দেখতো, কোথায় নাম্বার কাটবে সেটা খুঁজতো, আর আমাদের খাতা দেখার সময় কি করে পাশ করাবে সেটা নিয়ে ওনার চিন্তায় পড়ে। সর্বশেষ কথা, লাস্ট বেঞ্চি সমস্ত সবাইকে বলছি, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমরা এগিয়ে গিয়ে আমার জন্য একটা গাড়ি পাঠিও, আমার দ্বারা কিছু হচ্ছে না।